পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকা সফর করেছি, কানাডা সফর করেছি, ইউরোপ সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী সফর করেছি। পাকিস্তান কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাব কিনা সেটাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের পাশে পাকিস্তানের বর্ডার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? তোমরা সবাই ভারতীয় রাজাকার। মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, এনায়েতপুর উপজেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, ওলামা পরিষদ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। স্টেজে যে সকল বিজ্ঞ জাতির রাহবর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, শ্রোতা হিসেবে যারা এইখানে এসে বসেছেন, আমার মনে হয় গত 15 বৎসরের ভিতরে যেই প্রশান্তি আপনারা লাভ করেন নাই, আজকে সেই প্রশান্তিতে এখানে বসেছে। জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা, একমত হওয়ারই কথা। গত 15 বৎসর এদেশের কোনো গ্রামে গঞ্জের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না। গত 15টা বৎসর কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বৎসর কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, কোনো ইসলাহি মজলিসের মঞ্চ নিরাপদ ছিল না। বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের বাণী নির্দ্বিধায় বয়ান করতে পারে নাই। মাহফিলগুলোতে যিনি ওয়াজ করতে গিয়েছেন, সেই বিজ্ঞ আলেম বুজুর্গ, তারাও আক্রান্ত হয়েছে। অনেকের সামনের থেকে মাইক টান দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কাউকে এই স্টেজের মধ্যে কাউকে লাঞ্ছিত হইতে হয়েছে। স্টেজের মধ্যে কাউকে সেখান থেকে হাত দিয়ে ধরে তারপরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরকম অনেক কিছু ঘটেছেন। যারা কথাই বলতেন যে খেলা হবে, গত 15 বৎসরের ভিতরে 2 বৎসর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগেও আমরা খেলার মাঠে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরেও ওর গলার আওয়াজ একটুকু কমে নাই। জেলের আগে যেরকম কথা বলেছি, জেল থেকে আসার পরে এরকম কথা বলেছি। 15 বৎসর তোমরা বলছো খেলা হবে, 15 বৎসর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে তোমরা যে আমাদের সাথে খেলতে আসতা, তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে আসতা, তোমরা প্রশাসনের অস্ত্রের মাধ্যমে বাহাদুরি করতা। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি বাবার বেটা হইলে মাঠে আমরা খেলার জন্য প্রস্তুত। তোমরা খেলবা, আমরাও দেখব। কথায় বলেছেন পালাবো না। আজকে কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডের ভিতরে কি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন করা হয়েছে। যদি বলতে চাই সারা রাত্র বললেও শেষ হবে না। 24টা ঘন্টা শুইতে দেয় নাই, খাইতে দেয় নাই। একটা রুমের ভিতরে রাখা হয়েছে, সেখানকার মধ্যে কোনো বিছানাপত্র ছিল না। সেই জায়গার ভিতরে 1.5 মাস রিমান্ডের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা আমাদেরকে গালিগালাজ করত। আমাকে লক্ষ্য করে বলতো, পাকিস্তানি রাজাকার, আমরা দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা পাকিস্তানের বংশধর। পরিষ্কার ভাষায় বলছি, ভারতীয় রাজাকারদের জন্য আমাদের দেশ নিরাপদ নয়। আমরা শঙ্কিত ভারতীয় রাজাকারদের জন্য। আমার দেশ স্বাধীনতা হুমকির সম্মুখীন ভারতীয় রাজাকারদের জন্য। আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়। পরিষ্কার ভাষায় বলছি, ভারত হোক, পাকিস্তান হোক,
পরাজিত শক্তি পাকিস্তান হোক, পৃথিবীর কোন পরাশক্তি হোক, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আঘাত করে তোমরা কিন্তু পরাভূত হয়ে যাবে। আমরা মাঠে নেমে লড়াই করতে ভালো করে শুনে রাখবেন। আজকে পদে পদে প্রমাণিত হয়েছে তোমরা যারা দেশের ভালোবাসার স্লোগান দাও, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দাও, তোমরা স্লোগান দিয়েছ, দেশকে ভালোবাসা দেখাচ্ছ, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে সম্পদের পাহাড় করার জন্য। তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছ মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ পদ পদবি পাওয়ার জন্য। একমাত্র এই দেশের আলেম উলামায়ে কেরাম, কওমিয়াত দেওবন্দি উলামায়ে কেরাম দেশের ভালোবাসার স্লোগান দেয়, আমরা দেশকে ভালোবাসি পদ পাওয়ার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ আহরণ করার জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়। আজকে প্রমাণিত হয়েছে গোটা বাংলাদেশের কোন একজন আলেম ৫টি টাকা বর্ডার পাস করেছে ইতিহাস নাই। কোন একজন আলেম বেগম পাড়াই বাড়ি করেছেন? কোন একজন আলেমের বালিশের ফুলের ভিতরে কোনো টাকা পাওয়া গেছে? কোন একজন আলেম উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিছে? তোমরা উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিয়েছ। তোমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছ, এক একটা প্রকল্পের ভিতর থেকে বের হয়ে আসছে কি মেগা চুরি করেছ আর কি মেগা লুটপাট করেছ। তোমরা দেশকে ভালোবেসেছ লুটপাট করার জন্য, আত্মসাৎ করার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি ভালোবাসা ইমানের অঙ্গ, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? সামনে যদি বাংলাদেশের দিকে চত্বর কেউ তাকায়, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে, আমরা যে ইসলামকে যেমন রক্ষা করব, দেশের স্বাধীনতা রক্ষা করব। কারণ আমরা মনে করি ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে, স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। ইসলাম এবং স্বাধীনতা এক এবং অভিন্ন। আজকে উলামা পরিষদ গঠিত হয়েছে, দেশটা স্বাধীন হওয়ার কারণে ইসলামী সম্মেলন হচ্ছে, দেশটা স্বাধীন হওয়ার কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়, দেশ স্বাধীন হওয়ার কারণে কাকরাইল মসজিদ আছে, দেশ স্বাধীন হওয়ার কারণে অসংখ্য অগণিত মাদ্রাসা, দেশ স্বাধীন হওয়ার কারণে টুপি দাড়িওয়ালা, দেশ স্বাধীন হওয়ার কারণে স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। স্বাধীনতার জন্য প্রথম রক্ত আমরা দিয়েছি, শেষ রক্ত আমরা দিয়েছি। সুতরাং আমরা ইসলামের যেমন পক্ষে, স্বাধীনতার পক্ষে। সামনে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, সর্বপ্রথম যেই গ্রুপ মাঠে নেমে স্বাধীনতা বিরোধীর মোকাবেলা করবে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়াত জামাত। আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?